খালেদা জিয়ার মতো বাংলাদেশে আমরা হয়তো 100 বছরের হয়তো আমাদের মতো এই ধরনের আমাদের মতো একজন অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, জাতীয়বাদের অভিভাবক, এই ধরনের আল্লাহ পাক নিয়ে যাবে। আমরা সবাই বেদনা এবং আমাদের সারা বাংলাদেশের খান্ডার বিষয় আছে। হয়তো আমাদের মতো এই মা এবং খালেদা জিয়ার মতো বাংলাদেশে আমরা হয়তো 100 বছরের হয়তো আমাদের মতো এই ধরনের নিবেদিত বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী এবং যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে এই বাংলাদেশকে যে একটা রুট ম্যাপের দিকে নিয়ে গেছে শহীদ স্ত্রী এবং আমরা একদম বড় ধরনের একটা অভিভাবক আমরা হারিয়ে গেছি। আমরা সুখান্ত আমরা হয়তো এই ধরনের আমরা নেতৃত্ব আমরা হয়তো আমাদের মাঝখানে আর বাংলাদেশের যে আসবে কিনা Next level, well done, side by side, free. জানি না, আমরা তো দোয়া করি আল্লাহ পাক ওনাকে যেন ব্যস্ত নসিব করে এবং তার পাশাপাশি আমরা কক্সবাজার বাসী এবং জাতীয় দলের বাসী পক্ষ থেকে সমবেদনা জানাই। আমরা আজকে কক্সবাজার থেকে হাঁটি হাঁটি পা পাথরে কষ্ট করে আমাদের কক্সবাজার থেকে লোকাল নিয়ে এবং পথে ঘাটে থেকে এই পর্যন্ত অনেকে লোক পথের মধ্যে আটকে আছে। হয়তো যদি আল্লাহ নসিব করে এই যে আমাদের ম্যাডামের এই জানাজা উপস্থিত হতে পারবে। তার পাশাপাশি আমরা চাই আমাদের বেগম জিয়ার মাধ্যম দিয়ে এই বাংলাদেশের আগামী দিনের যে রাষ্ট্রনায়ক, যে অবকাঠামো এবং শৃঙ্খলা এই বাংলাদেশের একটা সুন্দর একটা নির্বাচন হবে। এই নির্বাচন আমাদের একটি ওনার জন্য আমরা দোয়া করি। উনি যেন আমাদের বাংলাদেশকে নির্যাতিত নিপীড়িত যে 17 বছর আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছিলাম, এটা আল্লাহ পাক আমরা এই স্বৈরাচার দূষণ থেকে আমরা মুক্ত করেছি এবং এটারই অবদান আমাদের আজকে দুনিয়া থেকে যিনি বিদায় হয়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই অবদান, এই রাষ্ট্র মেরামতের অবদান। এবং উনি কারো কাছে মাথা নত করে নাই, অন্যের কাছে মাথা নত করে নাই। উনি একটাই জিনিস বলছে, আমি বাংলাদেশের মেয়ে, আমার এই মাটি, আমার যদি মৃত্যু হয় আমি বাংলাদেশে আমার মৃত্যু হবে, আমি জনগণকে ছেড়ে চলে যাব না। এই জনগণই আমাদের সর্বস্ব, বাংলাদেশে আমার বাংলাদেশে আমার সবচেয়ে প্রাণ। আমরা আজকে এই যে লক্ষ লক্ষ জনতা, কোটি কোটি জনতার আজকে জানাজার উপস্থিত হয়েছে, বেগম খালেদা জিয়া আমরা সুস্থতা দোয়া করি এবং আমরা ওনার পরিবারের জন্য সারা বাংলাদেশের মানুষ দোয়া করতেছে। ওনাকে আমরা ব্যস্ত নসিব করব এই বলে আমি কক্সবাজার জেলাবাসীর পক্ষ থেকে